ঠিক আছে, জয়া যেহেতু বড় তাহলে জয়াই আগে বলুক কথা, তারপর জয় বলবে, কেমন? ঠিক আছে আপু, তুমি বলো। জানো মা, আজ না ম্যাম বললেন 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমাদের স্কুল থেকে জেলা পর্যায়ে অনেকগুলো ইভেন্ট আয়োজিত হচ্ছে। সেখানে আমি কবিতা এবং 1952 সালের ইতিহাস পাঠ করার জন্য অংশগ্রহণ করব এবং আমার নাম এন্ট্রি করে এসেছি। বাহ, দারুণ ব্যাপার তো। তো আমার রাজপুত্র কিসে অংশ নেবে শুনি? মা, আমি তো ভালো ছবি আঁকতে পারি, তাই ছবি আঁকাতে নাম দিয়েছি। বাহ, খুব ভালো। তুমি অবশ্যই ভালো ছবি আঁকবে আর তুমি ভালো করবে। আর আমার রাজকন্যা তো ভালো কবিতা এবং ইতিহাস পাঠ করতে পারে, তাই না? কি তোমাদের মন এমন খারাপ লাগছে কেন? কিছু হয়েছে বাবা, নাকি স্কুলে ঝগড়া করেছো? না মা, কিছু হয়নি। আচ্ছা মা, মাতৃভাষা দিবস মানে কি, আর 1952 সালে কি হয়েছিল? কেন বাচ্চারা, কি হয়েছে হঠাৎ এসব জিজ্ঞেস করছো? মম, সামনে 21 ফেব্রুয়ারিতে আমাদের স্কুল থেকে অনেকেই বেঙ্গলি পোয়েম, হিস্টোরিক্যাল স্টোরি, ড্রয়িং এইসব কিছুতে অংশগ্রহণ করবে, কিন্তু আমরা তো এসব কিছুই পাই না। আমরা কি কিছু করব না? দেখতে যাব না? আরে তার জন্য মন খারাপ করার কি আছে, আমরা অবশ্যই যাব। এখন চলো তো, ফ্রেশ হয়ে নিবে চলো। কি ব্যাপার, তোমাকে এমন চিন্তিত লাগছে কেন? কোনো সমস্যা? না মানে আজকে ওদের স্কুলে 21শে ফেব্রুয়ারি কি সব প্রতিযোগিতার কথা বলেছে এবং অনেকেই অংশ নেবে, কিন্তু আমার বাচ্চাদের মন খারাপ, তারা এসব কিছু পারে না, তাই একটু। ও, এই ব্যাপার। তা এখন সেটা ভেবে কি হবে? এতদিন ধরে আমার কোনো কথা তোমার কানে ঢুকেছে? তখন মিনা জয়াকে জিজ্ঞেস করলো, আচ্ছা জয়া, তুমি কি জানো মাতৃভাষা দিবস বলতে কি? আরে মিনা, তুমি এসব কি বলো? কেন, তুমি জানো না? না, আমি এসব কিছু জানি না। তবে শোনো, মাতৃভাষা দিবস হলো 1952 সালে পূর্ব পাকিস্তানের সাথে আমাদের পশ্চিম পাকিস্তানের ভাষা নিয়ে একটা যুদ্ধ হয়। কারণ পূর্ব পাকিস্তান চায় আমরা বাঙালিরা যেন তাদের মতো উর্দু ভাষায় কথা বলি, কিন্তু আমরা পছন্দ করতাম বাংলা, যা আমরা জন্মের পরপরই চর্চা করি। আর আমরা বাঙালিরা যাতে নিজেদের পছন্দের ভাষা বাংলাতে কথা বলতে পারি, এ নিয়ে একটি যুদ্ধ হয়। আর সেই যুদ্ধ সালাম, বরকত, রফিক, জব্বার নামের অনেক দামাল ছেলে শহীদ হয় রাজপথে, আর বাংলাকে আমাদের প্রাণের ভাষা হিসেবে জয়লাভ করে। আর এই দিন হলো 21শে ফেব্রুয়ারি। আর যে ভাষা আমরা জন্মের পর চর্চা করি, আর দেশে যে জাতীয় ভাষাকে বলে মাতৃভাষা। আর এই শহীদদের স্মরণ করতে এই 21শে ফেব্রুয়ারি অর্থাৎ মাতৃভাষা দিবস হিসেবে পুরো বিশ্বে পালন করা হয়। বুঝলে তুমি? জয়া মা, তুমি অনেক সুন্দর করে কথা বলো তো। রেবেকা আপা, আপনি আসলে আপনার সন্তানদের অনেক যত্ন করে গড়ে তুলেছেন। আসলে আধুনিকতার নেশায় পড়ে আমি আমার দেশের সংস্কৃতি, ইতিহাস ভুলে যাচ্ছিলাম, যার ফলে এভাবে আমার সন্তানেরা বারবার লজ্জায় পড়বে। যাক রাবেয়া আপা, আপনি যে বুঝতে পেরেছেন এটাই অনেক। দেখো, ইংরেজি শিক্ষাটা দরকার, তবে সেটা অফিসিয়াল কাজে, কিন্তু দৈনন্দিন জীবনে দরকার বাংলা। যারা বাংলা ভাষা ও দেশের ইতিহাস জেনে বড় হয়, তারা সব সময় মাটির মানুষের মতো বড় হয়। তাদের মধ্যে সম্মান, শ্রদ্ধা ও ভালোবাসা কাজ করে, কোনো অহংকার নয়। তাই আজ থেকেই আপনিও আপনার সন্তানের বাংলা শিক্ষা দিন এবং বাংলার ইতিহাস তুলে ধরুন। দেখবেন ওরাও একদিন এক একজন দেশপ্রেমিক জনগণ হয়ে উঠবে। ভাষাই সব নয়, দরকার সঠিক ইতিহাসের। দেখুন, আমরা চাইলে ইংরেজিতেও তাদের সব ইতিহাস সম্পর্কে জানতে পারি। যে কোনো ভাষাই হোক, অন্তত তারা জানবে এই স্বাধীন দেশ তারা কাদের জন্য অর্জন করেছে।
ঠিক বলেছেন আপা। আমি একজন বাংলা শিক্ষক হয়েও আমার সন্তানদের বাংলার ইতিহাস বা বাংলার মর্মটা তুলে ধরতে পারিনি। আপনারা ইংরেজি শিক্ষক হয়েও সেটা করে দেখিয়েছেন। আজ আপনার এই 10 বছরের মেয়ে আমাদের চোখ খুলে দিল। অনেক দোয়া করি ওরা অনেক বড় হোক। পরের বছর থেকে আমার মিনা, রানা ও জয়দের স্কুলে পড়তে যাবে। ইয়ে, কি মজা কি মজা! এখন থেকে আমরাও জয়া ও জয়দের মতো ইতিহাস জানতে পারবো। কি মজা! আমাদের এবারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন ইভেন্টে অংশ নেওয়া সকল আগামী পথচারীদের জানাই শুভকামনা। এবার আমরা পুরস্কার বিতরণী পর্ব শুরু করব। প্রথমেই আমি ঘোষণা করব চিত্রাঙ্কন প্রতিযোগিতায় যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করেছে। প্রথম হয়েছে, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে জয়। এবার হলো ইতিহাস পাঠ প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছে। তৃতীয় হয়েছে, দ্বিতীয় হয়েছে এবং প্রথম হয়েছে জয়া। আমি অনেক গর্বিত আমার 2 সন্তানকে নিয়ে। আমিও চাই জয় এবং জয়ের মতো একদিন মিনা আর রানাও এরকম প্রতিযোগিতায় অংশগ্রহণ করুক এবং অনেক কিছু শিখুক। হ্যাঁ, আর মনে রাখবে, হার জিত গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো অংশগ্রহণ করা এবং অন্যকে উৎসাহ দেওয়া। এবার চলো আমরা সবাই মিলে শহীদ মিনারে যাব, গিয়ে শহীদদের স্মরণে ফুল দিব। চলো। তো বন্ধুরা, এই গল্প থেকে এটাই বোঝা যায় যে আজকালকের আধুনিকতায় পড়ে আপনি আপনার সন্তানকে বাংলা এবং বাংলার ইতিহাস জানাতে ভুলে যাবেন না কিন্তু। কেননা ইংলিশ শেখাই কখনো সফলতা হতে পারে না। তার আগে সে সফল হবে যদি সে ভালোভাবে বাংলা কথা বলতে পারে এবং এই বাংলার পেছনের ইতিহাস যেন সবসময় মাটির কাছাকাছি থেকে একজন উত্তম মানুষ হিসেবে গড়ে উঠতে পারে। আসুন আমরা সবাই আমাদের সন্তানকে ইতিহাস শিক্ষা দিই এবং মাতৃভাষা সম্পর্কে পূর্ণ ইতিহাস তুলে ধরি।